এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি ভিডিওতে। আশা করছি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। আমার আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালোই লাগবে সেটাই আশা করছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজ হলো বুধবার। কালকে সন্ধ্যেবেলাতে বেড কভারটা চেঞ্জ করেছিলাম যাতে আজকে সকালবেলা চেঞ্জ না করতে হয়, আর আজকে সকাল হলেই যেন আগের বেড কভারটা ধুয়ে দিতে পারি। কিন্তু ওই যে আমার ছানাটা আজকে সকালবেলাতে একটা কাঁথা দিয়ে গিয়েছিলাম ওকে, ওর ওপর খেলা করছিল, কিন্তু যেহেতু এখন বাবু হামাগুড়িটা দেওয়ার জন্য চেষ্টা করছে, তো বিছানা থেকে এদিক থেকে ওদিক হয়ে যায়, আর সেই সময় ও হাগু করে ফেলেছে। সেই জন্য আবার আমাকে বেড কভারটা চেঞ্জ করে টান টান করে আবার বিছানাটা গোছ করতে হলো। আসলে প্রত্যেক দিন সকালবেলাটা বিছানাটা নিয়েই আমার একটু সমস্যা হয়ে যায়। সকাল সকাল বাবু তো ঘুমায় অনেকটা, আবার ওর বাবাও ঘুমায়। সকাল সকাল আমি উঠে গেলেও কিন্তু বিছানাটা গোছ করতে পারি না। আর তারপরে যখন আমি বিছানাটা গোছ করতে আসি তখন অন্যান্য কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তখন বিছানাটা গোছ করতে সত্যিই খুব বিরক্ত লাগে। আর এমনি যদি বেড কভার চেঞ্জ করতে হয়, গোটা বিছানার বালিশ ফালিশ সবই নামাতে হয়। আর এমনি যদি বেড কভার না চেঞ্জ করতে হয় তাহলে বিছানাটার মধ্যে এক পাশে বালিশগুলো রেখে টান টান করে বিছিয়ে একটু ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। তো কিছু করার নেই। এখন এমনিতেও আমি সপ্তাহের মধ্যে 2 দিন করে বেড কভারটা চেঞ্জ করার চেষ্টা করি, কেননা আমার বাবু তো এদিক ওদিক টয়লেট করে দেয়। তো আমি চেষ্টা করি যে 2-1 দিনের মধ্যেই বেড কভারটা চেঞ্জ করার। আবার আজকে তো আবার পটি করে দিয়েছে, আমাকে তো চেঞ্জ করতেই হবে। তো তারপরে বিছানাটা ভালো করে আরেকটা নতুন বেড কভার পেতে টান টান করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে ওই যে কালকে রাত্রিবেলায় শোয়ার আগে না, সেই ছোট্টবেলাকার মতো 2 দিকে বেনুনি করে যে চুল বাঁধা হতো সেই রকম করে চুলটা বেঁধে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে সকালবেলা হতেই এত প্রচণ্ড গরম, ওই রকমভাবে থেকে আমার কাজ করা অসম্ভব। আর যতক্ষণ না চুলটা আমি এরকম করে পাক দিয়ে বাঁধবো ততক্ষণ কিন্তু আমার কোনো কাজেও মন লাগে না, কেননা চুলগুলো মুখে চোখে পড়লে এমনিতেই গরম, তার মধ্যে এত বিরক্ত লাগে যে কি বলবো। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলাতে আমি মাথাটা না আঁচড়ালেও চুলটা আমি গুটিয়ে নিই। কিন্তু আজকে ভাবলাম যে ওপর একটু আঁচড়ে নিই, দিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোবো। এখনও পর্যন্ত আমি কিন্তু ঘর থেকে বেরোইনি। বাবুকে নিয়ে মা চলে গেছে, আমার শাশুড়ি মা তো ঘুম থেকে উঠেই বাবুকে নেয়, তো বাবুকে নিয়ে একটুখানি হাঁটতে গেছে, আর আমি সেই ফাঁকে বিছানাটা গোছ করতে লেগে গেলাম। আর ওর বাবাও বেশ সকালে সকালে আজ কাজে বেরিয়ে গেছে, ওর সাইডটা ডাউন ছিল, তো সেই জন্য সকালবেলাতেই আমরা ওঠার আগেই ও বেরিয়ে গেছে। তাই আমি এখন ঘরটা ফাঁকা, তাই ভাবলাম আগে বিছানাটা গোছ করব, মাথাটা আঁচড়াবো, তারপরে ঘর থেকে বেরিয়ে অন্যান্য কাজে মন দেব। তারপরে ওই যে মাথাটা আমার আঁচড়ানো হয়ে গেল। আর এইভাবে জানি দেখতে ভালো লাগে না, কিন্তু কি করব, এই গরমে অন্যান্যভাবে স্টাইল করে চুল বাঁধার মতো সময় আর মন কিছুই নেই। তারপরে এই যে একটু সিঁদুর পরে নিলাম। এই একবার যে মাথাটা আঁচড়ালাম, সারাদিনে আমার মাথাটা মনে হয় আর আঁচড়ানো হবে না, তাই সিঁদুরও পরানো হবে না। তাই সিঁদুরটা পরে তারপরে ঘর থেকে বেরোলাম। আমার মাথা আঁচড়াতে এই গরমের মধ্যে এত বিরক্ত লাগে, যখন ওই একটু এসিটা চলে তখন একটুখানি চুলটা খুলে একটু বসি, তখন বেশ আরাম লাগে। আর না হলে এই গরমের মধ্যে ফ্যানের হাওয়াতেও মনে হয় না যে চুলটা একটুখানি খুলবো। সে যাই হোক, এই হাতটা না একটু খুলে রাখ। পুজোর দিনকে পরেছিলাম, আর আমার গলাতে হাতে কিছু পরা থাকলেই না কেমন বিলবিল করে, মনে হয় যেন বেশি গরম লাগছে ওইগুলোর জন্য। সেই জন্য ওটা খুলে রেখে দিলাম, পরে আবার পরবো। তারপরে বেরোবো অন্যান্য কাজে। তারপরে বাইরে এসে দেখি মাদের ঘরে যে বিছানার চাদর বালিশের কভারগুলো ছিল সেগুলো সব কাচতে লেগে গেছে। তাই আমি বললাম তা রেখে দাও, তোমাকে কাচতে হবে না, মাখিয়ে দাও, আমি কেচে নেবো। তো মা বললো যে অনেকটাই কাচাকুচো আছে, বাবুকেও নিতে হবে, তো তুই বাবুকে নিয়ে থাক, আমি ঠিক মতো কেচে নেবো, তোর কি ঘরে আছে সেগুলোও দিয়ে দে। মা বেশিরভাগ জামা কাপড় কাচে না, একটা দুটো হলে আমিই কেচে দিই। কিন্তু যখন অনেকগুলো জামা কাপড় হয় তখন মা বলে তুই কেচে নিতে হবে না, তুই বাবুকে নে, আমি কেচে নেব। তো মা ওইদিকে জামা কাপড়গুলো কাচছে, আর বাবু যেহেতু ঠাকুমাদের বাড়িতে আছে, দিয়ে এলাম একটুখানি আগে, তো আমি ভাবলাম যে ঘরগুলো মুছে নিই। ঘরগুলো মুছতেও তো একজন লাগবে। তো আমার দুটো ঘর, রান্নাঘর সব মোছা হয়ে গেছে। এবার মুছলাম হচ্ছে বারান্দাটা। আমাদের খুব সকাল সকাল এখন মিস্ত্রিরা কাজে চলে আসছে, সেই জন্য ঘরটা মোছা হচ্ছে না। আর এই যে বারান্দাটা মুছবো, এর মধ্যে মিস্ত্রিগুলো বারবার যাতায়াত করবে, ঘরটা মোছা আমার বৃথাই হবে। কিন্তু কিছু করার নেই, বাসি ঘর দুয়ার রাখতে নেই, তো সেই মতো আমাকে মুছতেই হচ্ছে। আর অন্য সকালবেলা যদি মুছতে যাই তাহলে আমাকে মনে হয় 4টার সময় উঠতে হবে, কেননা ওরা 5টা থেকে 5:30টার মধ্যে কাকুরা চলে আসে কাজ করার জন্য। তো
ভিডিওটা খুব একটা বড় করব না, কারণ এই যে মিস্ত্রি কাকুরা আছে তো ওনাদের জন্য বারবার যাতায়াতের জন্য ভিডিও তেমন করা হচ্ছে না। আসলে বাড়িতে লোকজন থাকলে না ভিডিও করতে অতটা ইচ্ছা করে না, কেননা নতুন নতুন তো সবাই একটুখানি হাসি ঠাট্টা করে, আর এই হাসি ঠাট্টাগুলো শুনতেও না একদম ভালো লাগে না। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে আমার 10,000 ভিউয়ার্স হয়েছে। তো তোমাদের এই এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব তোমরা এই ভিডিওগুলোতেও অনেক ভালোবাসা দেবে আর অনেকটাই পাশে থাকবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো এইদিকে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে। উঠানে মা জামা কাপড় কেচে রেখে দিয়েছিল বালতির মধ্যে, বললো যে তুই মেরে দিয়ে আয়। আমি সেই জন্য একটা বালতি নিয়ে ঠাকুমাদের বাড়ি গেলাম। আসলে ছাদের মধ্যে আমাদের এখন জামা কাপড় মেলা বন্ধ একদমই, তো ঠাকুমাদের বাড়ি গেলাম। আর এই যে একটা আমাকে বেগুনি খেতে দিল, দুই ঠাকুমা মিলে বেগুনি করছিল গরম গরম, তো আমাকে বললো যে একটা খেয়েই যা। তো আমি এখানে লাগলাম খেতে। চলো আমি বেগুনিটা খাই, তারপরে অন্যান্য কাজ করব। এখন আর একটা বালতি আছে, ওটা পাশের বাড়ি কাকিমাদের বাড়ি মেরে দেবো। আজকের মতো টাটা।